হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়ে পড়লাম টফুকে নিয়ে। আর এটা ছিল টফুর ফার্স্ট আউটিং। আজকের অ্যাকচুয়ালি ওয়েদারটা খুবই সুন্দর ছিল, প্রচণ্ড গরম পড়েছিল কয়েকদিন। তো তারপর হঠাৎ করে আজকে একটু ঝড় বৃষ্টি শুরু হলো, তো আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়লাম। তার একটা উদ্দেশ্যও ছিল। টফু খুবই এনজয় করছিল, কারণ ও কখনোই বাইরে বেরোয় না। আজকে ওর ফার্স্ট আউটিং ছিল। আর আমরাই বেরিয়ে পড়েছি। বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, আর বৃষ্টিও পড়ছিল। তো টফু খুবই মজা পাচ্ছিল। ও প্রথমে জানলা দিয়ে বাইরে ছিল এবং আমি কিছুতেই ওকে কোলে নিয়ে বসে থাকতে পারছিলাম না, কারণ ও বাইরেটা দেখবে, ও বাইরেটা এনজয় করবে এই জন্য। তারপর আমরা কল্যাণী থেকে বেরিয়ে পড়লাম দিল্লি রোডের উদ্দেশ্যে এবং এগিয়ে চললাম। আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল আমরা চন্দননগর যাব। তো কল্যাণী থেকে চন্দননগরে প্রায় আধ ঘন্টা ডিস্টেন্স আছে। তো দেখো, রাস্তাটা অসাধারণ সুন্দর লাগছিল আর অসাধারণ আজকে ওয়েদার ছিল। আমাদের কিছুক্ষণ সময় লাগলো যেতে। রাস্তা দেখতেই পাচ্ছ, তেমন ভিড়ও ছিল না কারণ ওয়েদারের জন্য। আর বাইরের প্রচণ্ডই হাওয়া দিচ্ছিল, আর আমরা সবাই বসে বসে গান শুনছিলাম আর যাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ লাগলো আমাদের যেতে। আসলে আমরা একটা ধাবা যাওয়ার প্ল্যান করেছিলাম, যেহেতু আজকে আমার বোনের জন্মদিন ছিল। প্রথমে আমার প্ল্যানিং ছিল বাড়িতেই করব, কিন্তু ঝড় বৃষ্টির জন্য বাড়িতে কোনো প্ল্যানিং আর করতে পারিনি। তো হঠাৎ করেই প্ল্যানিং করলাম যে বার্থডেটা বাইরেই সেলিব্রেট করব এবং ওকে সারপ্রাইজও দেব। তো টফুকেও নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ ওরও বাইরে বেরোনো হয় না, আর ওয়েদারটাও ভালো ছিল। যেহেতু ওর গরমে খুব কষ্ট হয়, তো এই জন্য এই গরমের মধ্যে ওকে আমরা তেমন একটা বাইরে নিয়ে বেরোই না, খুব প্রয়োজন ছাড়া, ও ডক্টর দেখানো বা কিছু ছাড়া। তো এখন আমার বোনের কাছে যাব। দেখো, এই যে আমি কেক নিয়ে যাচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে, যাতে দেখতে না পায়। এই ধাবাটার নাম ছিল এক্সপ্রেস ধাবা। দেখো কি করি। ও খুবই সারপ্রাইজড হয়েছিল, ভাবতেই পারিনি যে সেলিব্রেশন করছি। টফুও খুব এনজয় করছিল। অ্যাকচুয়ালি বার্থডেটা আমার মনে হচ্ছিল আমার বোনের থেকে টফুরই বার্থডে। তো ওখানে আমরা কেক কাটলাম এবং কিছুটা সময় কাটালাম। তারপর আমরা ওখান থেকে কিছু ডিশও ট্রাই করলাম, যেমন ফিশ চিলি, বাটার নান, তারপর ফ্রায়েড রাইস, চিকেন দো পেঁয়াজা অ্যান্ড বাটার চিকেন। এটা আমাদের ফুল মেনু ছিল। তারপর আমাদের ফেরার পালা ছিল, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর বৃষ্টিও খুব জোরে পড়ছিল। টুপুকে আমি সামনে বসিয়ে দিয়েছিলাম, ও দেখো কেমন করে দেখছে বাইরেটা, কারণ ওর খুবই ভালো লাগছিল। আর জানলা লাগিয়ে দিয়েছিলাম ফার্স্টে, কারণ বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিটা ভেতরে আসছিল, তো সামনেই বসিয়ে দিয়েছিলাম। এবং ও ফেরার সময় একটু টায়ার্ডও হয়ে পড়েছিল এবং কিছুক্ষণ পরে আমার কোলে ঘুমিয়েও পড়েছিল। তো এই ছিল আজকে আমাদের জার্নি। আর টফু একটু টায়ার্ডও হয়ে গেছিলো। ও একটু পরেই আমার কোলে ঘুমিয়ে পড়ে এবং পুরোটা সারা পথ ঘুমাতে ঘুমাতেই ফেরে। টফুকে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থেকো, আর একটা সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করে যেও। দেখো, টফু জানলা দিয়ে বাইরেটা আবার দেখছিল, কারণ বৃষ্টিটা কমে গেছিলো। আমি এই জন্য জানলাটা আবার খুলে দিয়েছিলাম, কারণ ও ভেতরে থাকতেই চাইছিল না। আর আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।